হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপেল এডুকেশনাল সার্ভিসেস। আজকে 5th অফ অক্টোবর 2024 আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিও টপিক কেরিয়ার অপশন অ্যাকচুয়ারিয়াল সায়েন্স। গতকাল ভিডিওতে আমি কতগুলো কোয়েশ্চেন অ্যারাইজ করেছিলাম যেগুলো শিক্ষার্থীদের মনে আসতে পারে, এবং আর একটা বিষয় সম্বন্ধে এক্সপ্লেন করব বলে বলেছিলাম। সেটা হচ্ছে ডেটা সায়েন্স এবং অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের মধ্যে ডিফারেন্সটা কী। আজকে এই বিষয়টা নিয়েই আলোচনা করব, এবং পরবর্তী ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব বলে বলেছিলাম গতকাল, সেগুলো আবার পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। আজকের বিষয় ডেটা সায়েন্স ভার্সেস অ্যাকচুয়ারিয়াল সায়েন্স, এবং এদের দুটো বিষয়ের মধ্যে ডিফারেন্সটা কী সেটা জানলে আমাদের বিষয়গুলো সম্বন্ধেও যেমন ধারণাটা স্পষ্ট হবে, তেমনি দুটোর মধ্যে পার্থক্য নিরূপণ করলে সেগুলোর গুরুত্বটাও আমরা বুঝতে পারব। প্রথমত ডেটা সায়েন্সের কথায় আসি। ডেটা সায়েন্সটা কী? ডেটা সায়েন্টিস্টরা নির্ভর করে স্ট্যাটিস্টিক্সের ইউজের ওপরে, অ্যালগোরিদমের ইউজের ওপরে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজের ওপরে একটা ইউজফুল ইনসাইটস ড্র করার জন্য, ফর দ্য পারপাস অফ বিজনেস অপারেশনসকে অ্যানালাইজ করা, একটা ডিসিশন মেক করা এবং নিউ অ্যাডভাইস এবং পলিসিগুলোকে প্রোভাইড করার জন্য। এটাই হচ্ছে ডেটা সায়েন্স। অপরদিকে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স বিষয়টা কি, যদিও এই সম্বন্ধে আমি অনেক আলোচনা করেছি, তবুও সংক্ষেপে বলি। অ্যাকচুয়ারিজ বা অ্যাকচুয়ারিয়াল সায়েন্টিস্টরা ইউটিলাইজ করে স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথামেটিক্স আগে থেকে বলার জন্য ফাইন্যান্সিয়াল রিস্ক বিভিন্ন কোম্পানির, এবং সেটা করা হয় থ্রু ডেটা কালেকশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ অ্যালগোরিদমস টু ডেভেলপ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ ফাইন্যান্সিয়াল লস অ্যান্ড রিটার্ন। এটা হচ্ছে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স। এই হচ্ছে এদের মধ্যে প্রথম ডেফিনেশনগত বা বিষয়গত পার্থক্য। দ্বিতীয় হচ্ছে ডেটা সায়েন্সের ক্ষেত্রে অ্যাডভান্স সফটওয়্যারটা ইউজ করা হয় ইন ডেটা সায়েন্স, প্রসেস করার জন্য ডেটা এবং প্রেডিক্ট আউটকামস। আর প্রোগ্রামিং স্কিলস অ্যাপ্লাই করা হয়, প্রোগ্রামিং স্কিলসের রিকোয়ারমেন্ট থাকে ফর ডেটা সায়েন্টিস্টদের জন্য। তেমনি অ্যাকচুয়ারিয়ালসরা কোলাবোরেট করে উইথ অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টস। তাদের জবটা হচ্ছে কোম্পানিকে হেল্প করা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে, এবং ডিপেন্ডিং অন দ্য কস্টস অ্যান্ড প্রফিটসের ওপরে। নেক্সট, হোয়াট উইল ইউ স্টাডি ইন ডেটা সায়েন্স? এই কোর্সটাতে স্টাডি করা হয় কম্পিউটিং থিওরিজ, ডেটা স্ট্রাকচার অ্যান্ড ম্যানেজমেন্ট, প্রোগ্রামিং ফর ডেটা অ্যানালিসিস, রিসার্চ মেথডস ফর টেকনোলজি, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মডেলিং। আর অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে কী পড়া হয় বা হয়ে থাকে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, রিস্ক থিওরিজ, রিগ্রেশন অ্যানালিসিস, প্রিন্সিপালস অফ প্রোগ্রামিং, ইকোনমিক্স। এই বিষয়গুলো পড়া হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, হোয়াট আর ইউর কেরিয়ার প্রসপেক্টস ইন ডেটা সায়েন্স? সফটওয়্যার টুল ডেভেলপার, অ্যানালিটিক্স ম্যানেজার, ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট, বিজনেস ইন্টেলিজেন্স ডেভেলপার, ডেটা অ্যানালিটিক্স ম্যানেজার। অ্যাকচুয়ারিয়াল সায়েন্স এর ক্ষেত্রে হোয়াট আর ইউর কেরিয়ার প্রসপেক্টস? অ্যাকচুয়ারিয়াল অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজার, financial planning, advisor, bank executive and actuarial executive.
এই হলো ডেটা সায়েন্স এবং অ্যাকচুয়াল সায়েন্সের মধ্যে ডিফারেন্স খুব সংক্ষেপে আমি উপস্থাপন করলাম। এই সংক্ষিপ্ত উপস্থাপনার থেকেও অনেক কিছু বলার থাকে, কিন্তু সময় যেহেতু সংক্ষিপ্ত এবং পরিসর যেহেতু ছোট, সেহেতু তার মধ্যে এই দুটোকে ডিফারেন্স করে আমি দেখালাম। এর আগে পরে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে সেগুলো নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাবেন। সে বিষয়ে আমাদের আলোকপাত করার উদ্দেশ্য অবশ্যই রইল। এই বিষয়ে যা কিছু বলার থাকে, যদি কিছু আপনাদের বলার থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে এই কেরিয়ার অপশান সম্বন্ধে পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা ফলো করতে পারবেন, এবং ফলো করতে পারলে এই কেরিয়ার অপশান সম্বন্ধে আপনাদের ধারণাটা স্পষ্ট হবে, সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হবে এবং ফার্দার যে বিষয়গুলো আসছে সেগুলো বোঝা সহজ হবে। একটা কেরিয়ার অপশানকে যতটা সম্ভব বলার, এক্সপ্লেন করার, তথ্য দেওয়ার, সেই কাজগুলো আমরা করছি। আপনাদের কাজ সহযোগিতা এবং সাহায্য পেলে আমরা এগিয়ে যেতে পারবো এবং আপনাদের কাজে আসতে পারবো। এই ধরনের ভিডিও তৈরি করতে পারবো এবং সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপিত করতে পারবো। আশা করি সেগুলো আপনাদের কাজে লাগতে পারে এবং লাগার জন্যই এই ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। আপনাদের কাছে একান্ত অনুরোধ যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট সেকশনে কমেন্ট করুন, যাতে করে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের মতো একটি চ্যানেল এগিয়ে চলতে পারে এবং আরও নতুন নতুন কেরিয়ার অপশান সংক্রান্ত বিষয় এবং অন্যান্য আরও বিষয় সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে উপস্থাপিত করতে পারে এবং উপস্থাপনার মাধ্যমে আপনাদের কাছে তথ্য পৌঁছে যেতে পারে, যাতে করে আগামী দিনে আপনাদের এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণটা সহজ হতে পারে। যদি কমেন্টের মাধ্যমে আপনাদের প্রয়োজন না মেটে, সেক্ষেত্রে আপনারা আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন, মেল আইডিতে মেল করতে পারেন এবং আমাদের অন্যান্য যে সমস্ত মাধ্যমগুলি আছে, ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজ, সেগুলো ব্লগ, সেগুলোকে আপনারা লাইক, শেয়ার, ফলো করলেও এবং সেগুলোকে ফলো করলেও আপনাদের বিভিন্ন উদ্দেশ্য চরিতার্থ হতে পারে। সেখানেও বিভিন্ন ধরনের ছোটো আকারে এডুকেশনাল টিপস, এডুকেশনাল অ্যাডভাইস, এডুকেশনাল গাইডেন্স দেওয়া হয়ে থাকে। সেগুলোকেও আপনারা ফলো করতে থাকুন, যাতে করে এডুকেশন সংক্রান্ত বিভিন্ন কনফিউশন, বিভিন্ন সমস্যার যে সম্মুখীন আপনারা হন সেগুলো দূরীভূত হতে পারে, কিছু অংশে হলেও হতে পারে। এই উদ্দেশ্যের জন্যই ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমাদের যোগাযোগ করার মাধ্যম ম্যাপল এডুকেশন _সার্ভিসেস, ইনস্টাগ্রাম পেজ, ফেসবুক পেজ ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস, ব্লগ mappleeducation.blogspot.in, আমাদের ফোন নাম্বার 9163504684, 9230533910 এবং আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা আপনারা যেটা ফলো করেন সেটাকে অবশ্যই ফলো করতে থাকুন এবং যারা নতুন পুরনো ভিউয়ার সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে ভিউ করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকার জন্য, সঙ্গে থাকার জন্য এবং আগামী দিনে আপনাদের সাহায্য, আপনাদের সহযোগিতা, আপনাদের সঙ্গ পাবো এই আশা নিয়ে, এই আশা রেখে আমাদের আজকের ভিডিওর শেষ পর্যায়ে উপস্থিত হয়েছি। এই প্রসঙ্গে বলার আছে যে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের তরফ থেকে যে ভিডিওগুলো, কেরিয়ার অপশান সংক্রান্ত ভিডিওগুলো দেওয়া হচ্ছে সেগুলো আপনারা অবশ্যই ফলো করুন এবং ভিউ করলে হবে না, ভিউ করার সময় সাবস্ক্রাইব করে ভিউ করুন, তাহলে আপনারা নিশ্চয়ই চ্যানেলের উপযোগিতা সম্বন্ধে, প্রয়োজনীয়তা সম্বন্ধে বুঝতে, জানতে পারবেন এবং সেটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটি কেন ইন্ট্রোডিউস করা হয়েছে। মূলত স্টুডেন্টদের জন্য এবং কিছু অংশে প্রফেশনালসদের জন্য এই চ্যানেলটির ইন্ট্রোডিউস করা হয়েছে
এবং বিভিন্ন এডুকেশনাল বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে এবং তথ্য রাখা হচ্ছে, তথ্য পরিবেশন করা হচ্ছে এবং সেই সম্পর্কে আপনাদের ধারণা দান করার চেষ্টা করা হচ্ছে। এই উদ্দেশ্য নিয়েই অ্যামাপল এডুকেশনাল সার্ভিসেস। সেই ব্যাপারে আপনারা ইন্টারেস্টেড থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। ম্যাপল এডুকেশন এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের তরফ থেকে আপনাদের সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।